নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে গিয়ে বেগুনের ভর্তা। তার মধ্যে অবশ্যই করে অল্প করে একটু চিংড়ি মাছ দেবো। নিয়েছি একটা গোটা পেঁয়াজ, অল্প কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা নিয়েছি। আমি ওটা শুকনো খোলায় ভেজে নেবো। ঝালটা অবশ্যই করে আপনারা বুঝে স্বাদ মতন দেবেন। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি লঙ্কাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। খানিকক্ষণ একটু নাড়াচাড়া করলেই এটা ভালো করে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু বেশ ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। আমি এবার এটা নামিয়ে রাখবো। লঙ্কাগুলো বেশ রঙটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। বেগুনগুলোতে ভালো করে নুন আর হলুদ লাগিয়ে রেখেছি। আমি এখন এটা ভেজে নেব। বেগুনগুলোকে পুড়িয়ে তারপরে ভর্তা করার থেকে ভাজা করে তারপরে ভর্তা করলে আমার মনে হয় স্বাদটা অনেক বেশি বাড়ে। আমার নিজের সেটা অনেক বেশি ভালো লাগে। আপনারা মনে করলে কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিয়ে তারপরে ভর্তাটাকে বানাতেই পারেন। বেগুনটা ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন বেগুন ভাজাটা নামিয়ে রাখছি। এবার আমি চিংড়ি মাছটাকে খুব অল্প করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেব। সামান্য করে দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি খুব সিমে গ্যাসটাকে রেখে ভেজে নিচ্ছি, কেননা এটা ভালো করে না ভাজলে এটা কাঁচা থেকে যাবে ভেতর থেকে। এটা যেহেতু আর আলাদা করে কোনো কিছু রান্না হবে না, সোজা বেগুনের মধ্যেই যাবে, তো সেই জন্যে খুব আস্তে আস্তে ভালো করে এটা রান্নাটা করে নিতে হবে, নাহলে ভেতর ভেতর কাঁচা থেকে যাবে আর ভাজা একটা আষ্টে গন্ধ বেরাবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এইটার মধ্যেই যে একটুখানি অল্প তেল লাগা রয়েছে কড়াইটার মধ্যে, আমি রসুনগুলোকে দিয়ে দেবো। এটাতেই যেটা হবে সেটাতেই একটু এটা রোস্ট হয়ে গেলেই হয়ে যাবে। পুরো ভালো করে ভাজা না হলেও চলবে রসুনটা। দেখুন বন্ধুরা, রসুনটা কিন্তু বেশ একটা সাইড করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা আরও খানিকক্ষণ হোক। এখন আমি শিলপাটায় চিংড়ি মাছটাকে অল্প করে একটু থেতো করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি পুরো ম্যাশ করে ফেলিনি, খুব অল্প করে আমি একটু হালকা করে জাস্ট থেতো করে নিয়েছি। এরকমটা করলেই হবে। এই জিনিসগুলো একটু বেশ মুখে পড়লে গোটা গোটা ভালো লাগবে খেতে। আমি এই শিলনোড়াতেই এখন এই রসুন আর লঙ্কাটাকেও একটু অল্প করে বেটে নেব। খুব বেশি নিপিস করব না, অল্প একটু খিস থাকবে, সেই অবস্থায় আমি বেটে নেব। দেখুন আমি কিন্তু বেটে নিয়েছি রসুনটা আর কাঁচা লঙ্কাটা। এখন আমি ভর্তার জন্য যে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজেছিলাম সেটা আমি ভেঙে নেবো। একটু এরকম করে ক্রাশ করে নিলেই দেখুন এগুলো বেশ ভেঙে যাবে, যেহেতু এটা ড্রাই রোস্ট করা হয়েছে সেই জন্যে। এবার আমি পুরো বেগুনগুলোকে ভালো করে মেখে নেবো। আমি কিন্তু খোসাটা ছাড়াচ্ছি না, আপনারা মনে করলে অবশ্যই করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেবো এই দুটো চিংড়িটা আর হচ্ছে রসুনের বাটনাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, আর ভালো করে ধুয়ে রাখা
ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। আলাদা করে লঙ্কা তো আর দরকার নেই, ওর মধ্যে যথেষ্ট লঙ্কা দেওয়া হয়েছে। অবশ্যই করে কিন্তু আপনারা স্বাদ বুঝে ঝালটা দেবেন, অবশ্যই করে, নাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। আমি এখন এটা ভালো করে মেখে নেব। তেল দিচ্ছি না আলাদা করে আর, কেননা বেগুনের মধ্যে তো অলরেডি তেলটা রয়েছে, আমি তো বেগুনটাকে ভেজেই নিয়েছিলাম, আলাদা করে তেল দেওয়ার আর কোনো দরকার নেই। এটা এখন সুন্দর করে একটু মেখে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভর্তা রান্না করা রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর স্বাদ হবে, স্বাদ ছাড়বে যাকে বলে। একটু ঝাল ঝাল লাগবে ঠিকই, কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এই রান্না কিন্তু অনবদ্য, খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।